আজকের আপনি অদিতি মুন্সি এবং দেবরাজের মামলা করলেন, এটা তো একটা কথা যেটা বিজেপি বলে আসে যে তৃণমূল এবং বামেদের একটা সেটিং আছে। তো এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সহায়তাও চেয়েছিলেন। বিজেপির মধ্যে যদি তারও মস্তিষ্কে কোনো ঘাটতি থেকে থাকে আমার কিছু বলার নেই। এবার থেকে বিজেপি বলবে যদি হার্ট অ্যাটাক হয় ওদের নেতার, সে ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করবে আপনি সিপিএম করেন না বিজেপি করেন। ওরা তখন ডাক্তারই খুঁজে পাবে না। বিজেপির সঙ্গে কোনো কৃত্রিমান ডাক্তার থাকবেন বলে তো আমার মনে হয় না। তখন কী হবে ওদের? সে বিজেপির নেতার চিকিৎসা করাবেন না? এই সমস্ত পাগলের মতো কথা যারা বলেন তারা রাজনীতির অঙ্গনে কী করে আছেন আমি জানি না। তাহলে এই মামলা আপনি লড়লেন কেন? এটা নিয়ে তো মামলা লড়বো না। আমি তো বললাম আমাকে আইনজীবী যদি কেউ আমার কাছে বিচার প্রার্থী হয় আসে, আমি তাকে বলবো না না মশাই আপনি সিপিএম করেন কেন, আসবো না। ওই যে বললাম, এবার থেকে বিজেপি নেতাদের বলবেন তারা যখন চিকিৎসার জন্য যাবেন খোঁজ করে দেখবেন সেই ডাক্তারটা সিপিএম কিনা, বা সে কোনো সময় ছাত্র আন্দোলন করেছিল কিনা, খোঁজ করে দেখতে পারবেন। আপনি সারা জীবন প্রতিবাদ করে গেছেন মমতা এখনও বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যদি ফিউচারে আসেন। অভিষেক মমতা তারা সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা বিজেপির নেতৃত্বেই প্রত্যক্ষ পরোক্ষ পরিচালনায় দুর্নীতি করেছেন। তারা রাজনৈতিকভাবে চিহ্নিত দুর্নীতি করেছেন। এগুলো তো সব চেলা চুনোপুটি। কারণ ইতিপূর্বে তো আমি মুকুল রায়ের মামলা করেছিলাম যখন তিনি তৃণমূল থেকে বিজেপি হয়েছেন, বিজেপি থেকে তৃণমূল হলেন। সব্যসাচী দত্ত তিনি তৃণমূল বিজেপি হলেন, তার মামলা করেছি। প্রতিমা দত্ত যখন তৃণমূল ছিলেন তার মামলা করেছি, এখন তিনি বিজেপির নেত্রী। ওরা রাজনৈতিকভাবে জামা পাল্টাতে পারে সকাল বিকেল, কিন্তু আমার যে পেশাগত আদর্শ সেটা হচ্ছে যে মানুষ বিচারিত প্রার্থী আসবেন তার সঙ্গে যদি আমার দর্শনগত কোনো বিরোধ না হয় আমি তাকে নিশ্চয়ই করব। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেকের ক্ষেত্রে আমার কাছে ওরা আসবেও না তো ভুল করে।